আজ আমরা ঘুরে দেখব মেন রাজ্যের এক অপূর্ব জায়গা ইয়র্কে। হাই, আমার নাম লাডলি। আমি বর্তমানে আমেরিকায় থাকি। সমুদ্রের গন্ধে ভরা এই ছোট্ট শহরে আমরা ঘুরতে এলাম এখানকার তিনটে অন্যতম জনপ্রিয় জায়গায়: মাউন্ট অ্যাগামেন্টিকাস, নাবেল লাইট হাউস ও লং স্যান্ডস বিচে। প্রথমেই পৌঁছে গেলাম মাউন্ট অ্যাগামেন্টিকাসে, যার উচ্চতা প্রায় 650 ফুট। আসলে এই পাহাড়টির প্রকৃত উচ্চতা প্রায় 692 ফুট এবং পরিষ্কার দিনে এখান থেকে নিউ হ্যাম্পশায়ারের বিখ্যাত মাউন্ট ওয়াশিংটন পর্যন্তও দেখা যায়, যদিও আমাদের যাত্রায় বরফ ঢাকা সেই পাহাড় চোখে পড়েনি। এখান থেকে দেখা যায় হাজারো মাইলের বিস্তীর্ণ নীল জলরাশির চমৎকার দৃশ্য। দুপুরে রোদ্দুরে পাহাড় যেন এক রূপকথার ছবি হয়ে উঠেছিল। মাউন্ট অ্যাগামেন্টিকাসে উঠলে দূরে দেখা যায় পাহাড় আর সমুদ্রের অপূর্ব মিলন, ঠিক যেন ভারতের বিশাখাপত্তনমের মতো। প্রকৃতির এই দৃশ্য মনকে ভরে তোলে এক অনির্বচনীয় শান্তিতে। এরপর আমরা গেলাম কেপ নেটিক নাবেল লাইট হাউস, মেনের সবচেয়ে পরিচিতি ও প্রিয় লাইট হাউসে। এই লাইট হাউসটি মূলত কেপ নেটিক পয়েন্টে অবস্থিত এবং একে সাধারণত নাবেল লাইট হাউস নামেই সবাই চেনে। পাথরের উপর দাঁড়ানো এই লাল সাদা বাতিঘরটি 1879 সাল থেকে সমুদ্র নাবিকদের পথ দেখাচ্ছে। এর পাশে ঢেউয়ের গর্জন আর বাতাসের গান যেন এক অনন্য সুর গড়ে তোলে। ঝকঝকে নীল আকাশ, পাথরের ওপরে দাঁড়িয়ে থাকা লাইট হাউসটা যেন ছবির বই থেকে উঠে আসা। আসলে সূর্য ওঠা কিংবা পড়ার সময় এই লাইট হাউসের সৌন্দর্য আরও বেড়ে যায়। অনেকে এখানে আসে শুধুই ছবির জন্য কিংবা নিঃশব্দে বসে থাকার জন্য, যেন সময় একটু ধীরেই চলে এখানে। শেষে আমরা এলাম লং স্যান্ডস বিচে। নামেই বোঝা যায় মাইল লম্বা এক সোনালি বালির সৈকত আর প্রশস্ত সমুদ্রের মিলনস্থল ও চোখ জুড়ানো ঢেউয়ের ছন্দ। এখানে পায়ে বালি মেখে হাঁটতে হাঁটতেও সমুদ্রের শব্দে হৃদয় যেন শান্তির মাঝে হারিয়ে যায়, আর সমুদ্রের বরফ শীতল জল পায়ে ছোঁয়া মাত্রই যেন রোদের সব জ্বালা ধুয়ে গেল। প্রাণটা যেন জুড়িয়ে উঠল। সমুদ্রের ধারে দাঁড়িয়ে শুধু মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন কোনো কবিতার লাইন, হারিয়ে যাওয়ার মতোই সুন্দর। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই আসলে সবচেয়ে দামি। রূপালী বালুর উপর পায়ের ছাপ রেখে আমরা হারিয়ে গিয়েছিলাম শান্তির স্রোতে। আমাদের মধুর এই যাত্রা শেষ হলো এখানেই, তবে ইয়র্কের মায়াবী ছোঁয়া থেকে যাবে চিরকাল।